আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই কিন্তু শর্ট সাজেশন চাচ্ছেন। এই কারণে আমি আসলাম আপনাদের শর্ট সাজেশন দেওয়ার জন্য। আজকে আমি শর্ট সাজেশন দিব অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিতব্য হচ্ছে 2025-26। বিভাগ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, বিষয় হচ্ছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা। বিষয় কোড হচ্ছে 22-19-07। আমি যে সাজেশনগুলো দিব এখান থেকে কিন্তু প্রায় 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো শর্টকাট সাজেশন আপনারা দেখলে অনেক উপকৃত হবেন। প্রথমে ক বিভাগে আপনারা শর্টকাট হিসাবে 16 সালের প্রশ্ন, 18 সালের প্রশ্ন, 19 সালের প্রশ্ন, 20 সালের প্রশ্ন আর 22 সালের প্রশ্নের সমাধানগুলো পড়লেই হবে। আপনারা যদি প্রশ্নগুলো চান আমি দিয়ে দেব। আর এর আগে যে আমি ব্রিফ কোশ্চেনের যে সাজেশনটা দিয়েছি এই সালের প্রশ্ন অনুযায়ী কিন্তু ওই ব্রিফ কোশ্চেনগুলো আমি সাজিয়েছিলাম, সেগুলো পড়লেও কিন্তু হয়ে যাবে। এ কারণে আর ক বিভাগের বিস্তারিতভাবে দিলাম না। খ বিভাগের দিব সাজেশন শর্টকাট। আমি শুধু ভেরি ইম্পর্টেন্টগুলো বলতেছি, আর আপনারা বাকিটা দেখে নেবেন। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝো, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সার্বভৌমত্ব কি, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলতেছি না, কারণ সময় অনেক লাগবে, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই কারণে। আইনের শাসন বলতে কি বোঝো, ইনডেমনিটি অধ্যাদেশ বলতে কি বোঝো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক গণতন্ত্র কি, ভেরি ইম্পর্টেন্ট। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট না, তারপরেও পড়লে উপকৃত হবেন। ইসলামিক রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের শিক্ষার আলোচনা করো অথবা ইসলামের শিক্ষা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কনফুসিয়াসবাদ ব্যাখ্যা করো, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তাওবাদের নীতি অনুযায়ী পঞ্চশীল সমূহ কি, ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন 14 নাম্বারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট না, 15 নাম্বারটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট না। তারপরেও আপনারা যারা লং সাজেশন ফলো করতেছেন তারা অবশ্যই পড়বেন। সংক্ষেপে ইবনে রুশদ এর জ্ঞান তত্ত্ব আলোচনা করো, এটাও ভেরি ইম্পর্টেন্ট। 17 নাম্বারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট না। ইমাম গাজ্জালির মতানুসারে শাসক দৈনন্দিন জীবন সম্পর্কে আলোচনা করো, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইমাম আল গাজ্জালির রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 20 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট না, এটা আপনারা সাধারণভাবে দেখে যাবেন। যেগুলো আমি ভেরি ইম্পর্টেন্ট বলতেছি সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন, আর বাকিগুলো এমনিতে দেখে গেলে হবে। 22 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। মাওলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন, রাষ্ট্রচিন্তায় তার অবদান সম্পর্কে লিখো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফার গুরুত্ব সম্পর্কে লেখো, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সম্পর্কে লিখো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ভেরি ইম্পর্টেন্টগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন, আর বাকিগুলো আপনারা এমনিতে সাধারণভাবে রিডিং করে যাবেন, যাতে ভেরি ইম্পর্টেন্ট থেকে যদি 2-1টা প্রশ্ন শর্ট পড়ে তখন ওটা দিয়ে পূরণ করবেন। গ বিভাগের ক্ষেত্রে একই, আমি ভেরি ইম্পর্টেন্টগুলো বলতেছি। 1 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট না, দেখতে পাচ্ছেন। 2 নাম্বারটা হচ্ছে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা বিশ্লেষণ করো। 3 নাম্বারটা মহাত্মা গান্ধীর অসহযোগ ও অহিংসা আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভারতের কমিউনিস্ট মতবাদ বিস্তারে মুজাফফর আহমেদের অবদান লেখো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ইম্পর্টেন্টগুলো আপনারা মুখস্থ করে নেবেন, তাহলেই কিন্তু
আপনারা পরীক্ষায় কমন পাবেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবন ধারণা বর্ণনা করো। ইবনে খালদুনের আশাবিয়া বা গোষ্ঠী সংহতি তত্ত্বটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন 7 নাম্বারটা ইম্পর্টেন্ট না। তাওবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন 9 নাম্বারটা আমি ইম্পর্টেন্ট হিসেবে ধরি নাই। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝো? প্রাচ্যের রাষ্ট্রচিন্তা পাঠের গুরুত্ব আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রের এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। 12 নাম্বারটা। 13 নাম্বারও আমি ভেরি ভেরি ইম্পর্টেন্টের জায়গায় রাখি নাই। 14 নাম্বার দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। এই 15 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাতীয়তাবাদ আধুনিক সভ্যতার জন্য হুমকি স্বরূপ, ব্যাখ্যা করো। তারপর 16 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। 17 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৌটিল্যের রাষ্ট্র দর্শন আলোচনা করো। 18 নাম্বারটা কিন্তু এটা ইম্পর্টেন্ট না। 19 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঐতিহাসিক হিসাবে আবুস ফজলের অথবা আব্দুল হবে, আব্দুল ফজলের মূল্যায়ন করো। তাওবাদ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। 20 নাম্বারটা এটা আনইম্পর্টেন্ট। 21 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুসলিম দর্শনে আল ফারাবির ভূমিকা মূল্যায়ন করো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 22 নাম্বারটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আল গাজ্জালির কার্যকারণ তত্ত্ব আলোচনা করো। যে কয়টা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম, 23 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট ধরি নাই। যে কয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম আপনারা মুখস্থ করে নেবেন, একদম পরীক্ষার আগে অবশ্যই মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো আজকে আমি এখানে বিদায় নিতে যাচ্ছি, খুব শীঘ্রই বাকি সাবজেক্টগুলো দিয়ে দেব, সেগুলো দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।